নজর রাখছে খেলার খবরের দিকে। ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচে ভারতের পরাজয় এবং ব্যাটিং এর দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। লজ্জার পরাজয় গৌতম গম্ভীরের। ঘূর্ণি পিচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে নাজেহাল ভারত। ভারতীয় কোচের রণনীতি নিয়ে ফের প্রশ্ন। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো যে আজকে মানে ইডেনের এই যে ঘূর্ণি পিচ, সেই ঘূর্ণি পিচে কিন্তু সম্পূর্ণ পর্যদস্ত হলো ভারতীয় ব্যাটিং লাইন আপ এবং রবীন্দ্রচন্দ্রন আশ্বিন যেটা জানিয়েছেন যে ভারতের আজকের যে ব্যাটার, সেই ব্যাটারদের ক্রিজে পড়ে থাকার মতো কোনো মানসিকতাই ছিল না, যার ফলেই কিন্তু ভারতের এই শোচনীয় পরাজয়। এবং স্পিনের ক্ষেত্রে বিশেষ করে যে স্পিনের ক্ষেত্রে ভারতীয় খেলোয়াড়দের নতুন রৌপ্য ধরা পড়েছে বলে অশ্বিন মন্তব্য করেছেন। অন্যদিকে তোমার হচ্ছে একসময় ভারতীয় যারা ব্যাটার তারা কিন্তু স্পিন খেলতে সিদ্ধ হস্ত ছিল। সচিন থেকে আরম্ভ করে, সৌরভ থেকে আরম্ভ করে, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সবাইকে বলা হতো স্পিনের মাস্টার। এবং এই ইডেনেই যেভাবে রাহুল দ্রাবিড় এবং তোমার হচ্ছে অস্ট্রেলিয়ার বুক থেকে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ জুটি মানে একেবারে হেরে যাওয়া ম্যাচ যেভাবে জিতিয়ে নিয়ে এসেছিল এই ইডেনেই, সেই ইডেনেই কিন্তু মাত্র 123 রান আজকে তুলতে পারলো না ভারতীয় ব্যাটাররা। ঋষভ পন্থ, কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুয়েল, অজয় জাদেজা, মার্জনা করবেন জাদেজা এবং হচ্ছে ওয়াশিংটন সুন্দররা সবাই কিন্তু ব্যর্থ। এবং গৌতম গম্ভীরের যে প্লেয়ার সিলেকশন, এবার প্লেয়ার সিলেকশন নিয়েই কিন্তু তোমার হচ্ছে প্রশ্ন উঠতে শুরু করলো। ডোমেস্টিক ক্রিকেটে প্রায় 3 বছর মানে 3 বছর টানা পারফরমেন্স করে বাংলার ছেলে অভিমন্যু ঈশ্বরনকে দলে নেয়নি গৌতম গম্ভীর। প্রায় 2 বছর তিনি দলের সঙ্গে ঘুরেছেন, ভারতীয় দলের সঙ্গে ঘুরেছেন অভিমন্যু ঈশ্বরন। তারপরও অভিমন্যু ঈশ্বরনকে একটি ম্যাচও খেলায়নি গৌতম গম্ভীর। এবং অন্যদিকে তোমার হচ্ছে ঋতুরাজ গায়কর থেকে আরম্ভ করে তোমার হচ্ছে সরফরাজ খানের মতো ব্যাটারদের গৌতম গম্ভীর দলে নেননি। অর্থাৎ এই গৌতম গম্ভীরের যুগে তার পছন্দ না হলে কোনো ক্রিকেটার ভারতীয় দলে ক্যাপ পায় না। আর এই গম্ভীরের যে তোমার হচ্ছে লবি, সেই গম্ভীরের লবিতেই কিন্তু আজকে গম্ভীরের নেতৃত্বাধীন ভারতের শোচনীয় পরাজয় হলো। ইডেন গার্ডেন কিন্তু অনেক ক্রিকেট ইতিহাসের সাক্ষী, আর সেই মাঠে ভারত যেভাবে হারলো, তারপরে অনেকে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন যদি গম্ভীরের সামান্যতম লজ্জা থাকে তিনি আজকে ভারতীয় ক্রিকেটের কোচের পদ থেকে পদত্যাগ করবে। যেভাবে ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীরা একটা সময় স্পিন খেলে তোমার একের পর এক ম্যাচ জিতিয়েছে, সেখানে মাত্র 123 রান করতেই এই ব্যর্থ। আর অন্যদিকে এই তোমার সাউথ আফ্রিকা টিমে কিন্তু কোনো বিশ্ব সেরা স্পিনার নেই। সাধারণ মানের সব স্পিনারদের খেলতে তারা যেভাবে ব্যর্থ হয়েছে, তাতে কিন্তু কোচ গৌতম গম্ভীরের এবার পদত্যাগ করাটা শ্রেয় বলেই মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন কোচের কৌশল এবং পিচ নিয়ে ভারতীয় দলের চাহিদা নিয়ে কিন্তু একদিকে সমালোচনা হচ্ছে, অন্যদিকে পিচের অবস্থা অনুযায়ী কৌশল তৈরি করতে না পারার কারণে ভারতীয় কোচ গৌতম গম্ভীর এবং তার রণনীতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।